নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে, মানে whenever you are coming up with a claim, you must come up with some supporting detail, right? চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্টরি। তাহলে ইন্ডিয়াস ভিক্টরি যেহেতু ছিল, তার মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল, আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, রাজাকার, আমরা পাকিস্তানের পক্ষে বলছি, আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেইনস্টে যাচ্ছে, তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা, তারা চায় না ইন্ডিয়া জিতুক, তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল। ওকে, এক নম্বর বিষয়, এটা হচ্ছে একটা সিনারিও। এবার চলুন দ্বিতীয় সিনারিওতে আমরা দেখি, যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে, তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা বাংলাদেশের ভিক্টরি। যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী, তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি, আমাদের শত্রু বানাচ্ছি, এবং তারা আমাদের শত্রু, আমি ৭১কে বিশ্বাস করি তারা শত্রু, তার মানে কি ইন্ডিয়া যে দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য, সম্পূর্ণভাবে মিথ্যা। আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত 16 ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি, আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি, আর গত 16 ডিসেম্বরও দেখেছি, তার আগেও দেখেছি। প্রতি বছরেই তাদের স্ট্যাটাস, তাদের অবস্থান মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল। ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব, এই ক্লাব সেই ক্লাব থাকে না, এই ক্লাবটার আপনি কার্যক্রম দেখবেন, এই ক্লাবটা হচ্ছে কি, যখনই মানুষ কথা বলতে চেয়েছে, যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে। সমস্যা নাই, আচ্ছা আমাকে হচ্ছে ভাই শেষ করে দিচ্ছি। এখন বিষয়টা হয়েছে যে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে, আমাদের মনে স্বাধীন চিন্তা, আমাদের তো ভাবনা চলে, আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে, মাল্টিপল লেয়ার্ড ইমেজ, এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব, এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে, কোনো সেন্সরশিপ থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত অপরাজয় বাংলার সামনে। তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার মগজের দখল নিতে চেয়েছে, তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তারা আপনার ব্যালট বাক্সকে সিলবন্দি করে দিয়েছে। পৃথিবীতে আর কোন সভ্যতা, কোন জাতি, ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল, তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না, যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে, একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে, একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের খতিব একই সাথে দেখছেন। মানে একটা চিন্তা করেন, আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন, এটা প্রতারণার পরিক্রমা। আপনি পতিতালয় থেকে সচিবালয়, এটা আপনি জাতি হিসেবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন। সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কিছু হোক আর না হোক। আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম, তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমাদের শিক্ষক একজন বাসা পাইল না, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। তবে এই যে আপনার যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, এটা তো সংবিধান ওনাকে এই পাওয়ারটা দিয়েছে। তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই। তার মানে ২৪০০ প্রতারণার দিকে যাচ্ছে, আমরা হইতে যাচ্ছি। আমি এই যে আমার সবাই এখন সেই জায়গা থেকে আমরা প্রতারিত হতে চাই না। আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয়, রাস্তাঘাটে যায়, সে হচ্ছে মানে চোখ দিয়ে পানি ভরে যায়, এ হচ্ছে আবার অনেকে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আনোয়ার না কার সাথে লিঙ্ক পাঠায় আমি দেখি। আপনি ধরেন আপনি প্রত্যেকটা দিন আপনি ব্লাড নিয়ে আপনি ডিল করছেন, প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন, আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন।
আপনার জীবনে কোনো সকাল নাই, আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই, প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স, আমরা এই যে কনফ্লিক্ট, ব্লাড, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আপনি যারা কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না, এটা ক্রোধের আগুন। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা রাস্তায় যারা ছিলাম, আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন, এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে। সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এই তরুণ প্রজন্মকে, আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, এই পলিটিক্সের মধ্যে এখন আর নাই। এটা এখন একটা সেলফ একটা জেনারেশন কনফ্লিক্ট, সেলফ জেনারেশন কনফ্লিক্ট। আমরা একটা আপোষহীন আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি, একটা আপোষকামী প্রজন্ম, যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে। এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না, কোথায় যেন একটা রিফট আছে। এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন, এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের ৭১-এর পর আবার ২৪ লিখতে হয়েছে। এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন, এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু ২৪-এর পরবর্তী আরেকটা সাল লিখতে হবে, এবং সেটি এত ব্যবধান থাকবে না, এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে, এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়েম করতে পারছি, আমাদের লড়াই চলবে। তার মানে আওয়ামী লীগ, আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে, অনেকেই বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে, আওয়ামী লীগ পরিবারের করেছে। এই জায়গায় আমি এটা পার্শিয়ালি ট্রু। মুক্তিযুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম। যেমন একটা বিজনেস এন্টাইটিতে কি হয়, আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি, সেখানে হচ্ছে বাবা হয়ে হচ্ছে এমডি, ওয়াইফ একটা পদ পায়, ছেলে একটা পদ পায়, ছেলের বউ পায়, তারপর হচ্ছে ছেলের নাতি পায়, এই পরিবারের মধ্যে ভাগাভাগিগুলো চলে অ্যাওয়ার্ড যেটা। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই শেখ পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি। তো এতদিন পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিশ্চুপতা, আওয়ামী লীগ যে নিশ্চুপ ছিল, এই যে ক্লেম করতো যে ৭১টা হচ্ছে যে ভারত, এই বিজয়টা ভারত হচ্ছে, এটাকে ওন করে, এই পর্যন্ত কোনোদিন আমরা বিরোধী অবস্থানে আওয়ামী লীগকে পাইনি, নেভার। যে এটা কখনোই বলে নাই যে না এই ৭১ এটা আমাদের অর্জন, তার মানে ৭১কে আমাদের করতে আমরা ব্যর্থ হয়েছি। ৭১ যেটা আমাদের, এটা বাংলাদেশের, এই ক্লেমটা আমরা করতে ব্যর্থ হয়েছি।